দর্শক আসসালামু আলাইকুম। যারা মেলবোর্ন টেস্ট দেখেন নাই তারা ক্রিকেটে অনেক কিছু মিস করছেন। কারণ এই টেস্ট ম্যাচটা ছিল একটা অসাধারণ একটা টেস্ট ম্যাচ। কারণ দীর্ঘ ১৫ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ড তাদের টেস্ট ম্যাচ জয়লাভ করে। আপনি কি ভাবতে পারতেছেন টেস্ট ম্যাচটা কত উত্তেজনামূলক, কত রোমাঞ্চকর, কতটা মর্যাদাপূর্ণ ছিল ইংল্যান্ডের জন্য? দর্শক মেলবোর্নের এই টেস্ট ম্যাচ মেলবোর্ন গ্রাউন্ডে যে ম্যাচটা খেলা হয়েছে, যে পিচটাতে খেলা হয়েছে পিচটা ছিল বাউন্সি এবং খুবই ফাস্ট পিচ এবং এই টেস্ট ম্যাচটা ছিল দেখার মতন। কারণ এই টেস্ট ম্যাচে বোলিংয়ের যে সৌন্দর্য, কেউ যদি টেস্ট ম্যাচটা না দেখে তাহলে আসলে বুঝতে পারবে না যে ক্রিকেটের যে কত সৌন্দর্য সেটা আসলে টেস্ট ম্যাচেই লুকিয়ে আছে। আর এই টেস্ট ম্যাচ স্পেশালি চতুর্থ টেস্ট ম্যাচটা যারা দেখেন নাই তারা আসলে ক্রিকেটে অনেক কিছু মিস করছেন। কেননা দর্শক এই টেস্ট ম্যাচটা শুরু হয়েছে ২৬ তারিখে, শেষ হয়েছে আজকে। আজকে হচ্ছে ২৭ তারিখ, মানে ২ দিনে শেষ। তার মানে কি বোঝাচ্ছে যে কি পরিমাণ যে বোলিং এর ডমিনেশন, অর্থাৎ এই টেস্ট ম্যাচে শুধু বোলিং এর সৌন্দর্যই দেখা গেছে। এই টেস্ট ম্যাচটা এমন একটা টেস্ট ম্যাচ যেখানে ব্যাটসম্যানদের কোনো আধিপত্য নেই, নেই কোনো 50, শুধু বলারদের জয় জয়কান। দুই দলের পেস বোলিং ডিপার্টমেন্ট কে কিরকম করলো, কে কত ভালো বল করলো, কে বলটাকে বেশি সুইং করাইতে পারলো, কে বলটাকে বাউন্স করাইতে পারলো, কে ব্যাটসম্যানের পাঁজরে মাথায় লাগাইতে পারলো, দেখার সৌন্দর্য। দর্শক দর্শক ওয়াও, দেখার মতন একটা টেস্ট ম্যাচ। আসলে এই টেস্ট ম্যাচটা অস্ট্রেলিয়া যে এই টেস্ট ম্যাচটা যে ইংল্যান্ড যে জিতবে এটা আসলে ইংল্যান্ডের ওই রকম দেখে মনে হয় না টেস্ট ম্যাচটা শুরু হওয়ার পর। কারণ দেখেন, টসে জিতে ইংল্যান্ডের অধিনায়ক প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং তারা অস্ট্রেলিয়াকে ১৫২ রানে অল আউট করে। এখানে ইংল্যান্ডের পক্ষে জস টং ৫ উইকেট পায়। জবাবে ইংল্যান্ড যখন ব্যাটিং করতে নামে অস্ট্রেলিয়ার বোলিং এর তোপের মুখে পড়ে ১১০ রানে অল আউট হয়ে যায়। দর্শক আপনি কি বুঝতে পারতেছেন যে টেস্ট ম্যাচটা কি অবস্থা? প্রথম দিনেই ২০ উইকেট নাই। তারপরে দিন শেষ হয়, অস্ট্রেলিয়া ৪ রান করে, পরবর্তী দিনে খেলা শুরু হয় এবং এইখানে আসে আসলে মজাটা। পরবর্তী আজকের দিনে ইংল্যান্ড যা দেখাইছে দর্শক অসাধারণ। ইংল্যান্ড এত ভালো বল করছে এবং অস্ট্রেলিয়াকে ১৩২ রানে অল আউট করে দিছে। দর্শক দেখার মতন। এবং দেখা গেছে ১৩২ রানে অল আউট করার কারণে ইংল্যান্ড অস্ট্রেলিয়া লিড পায় হচ্ছে ১৭৪ রানের এবং ইংল্যান্ডকে করতে হবে জয়ের জন্য ১৭৫। এবং ইংল্যান্ড যে এইরকম একটা বাউন্সি কন্ডিশনের পিচে ইংল্যান্ড যে ১৭৫ রান করতে পারবে, এটা আসলে দর্শক অস্ট্রেলিয়ার বোলিং এর সামনে এটা আসলে একটু বাড়াবাড়ি চিন্তা ভাবনা। কারণ মিচেল স্টার্ক, বোল্যান্ড, নেসার ফার্স্ট ইনিংসে যে বলগুলা করছে এই বলের সামনে, যেখানে তার ১১০ রানে অল আউট হয়েছে সেখানে ১৭৪ রান টপকায় যে টেস্ট ম্যাচটা জিতবে এটা আসলে কল্পনার বাইরে ছিল। কিন্তু আসলে ক্রিকেটের সৌন্দর্যটাই ওইটাই, ওইখানেই সৌন্দর্য। এবং এখানে ইংল্যান্ড অসাধারণ ক্রিকেট খেলছে এবং অসাধারণ ক্রিকেট খেলে ১৭৮ রান সংগ্রহ করছে। এখানে ইংল্যান্ড ছয়টা উইকেট হারাইছে এবং এখানে ইংল্যান্ডের পক্ষে কেউ 50 রান করতে পারে নাই। জ্যাক ক্রলি সে ৩৭ রান করছে, তারপর বেন ডাকেট ৩৫ রান করছে। এভাবে আসলে ছোট ছোট কন্ট্রিবিউশনে হ্যারি ব্রুক কিছু রান করছে এবং এইরকম রান করার মাধ্যমেই তারা আসলে একটা ফাইটিং স্পিরিট এবং অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত লড়াই করছে। দেখার মতন। দর্শক আপনি যদি টেস্ট ম্যাচটা না দেখেন তাহলে হাইলাইটস দেখার জন্য আমি রেকমেন্ড করব। ওয়ান অফ দ্য ফাইনেস্ট টেস্ট ম্যাচ, যেটা ২ দিনে শেষ হয়েছে এবং বোলিং এর যে বৈচিত্র্য সৌন্দর্য আসলে আপনি দেখলে আপনি বুঝতে পারবেন দর্শক। এবং ১৫ বছর পর ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মাটিতে ৪ উইকেটে টেস্ট ম্যাচটা জয়লাভ করে এবং এই টেস্ট ম্যাচটা ইংল্যান্ডের জন্য অনেক মহত্ব বয়ে আনে। এবং দেখেন দুইটা সমসাময়িক শক্তিধর দল যখন টেস্ট ম্যাচ খেলে এমনিতেই দেখতে ভালো লাগে। আর যখন ব্যাকফুটে থেকে, কারণ সিরিজের প্রথম ৩টা টেস্টই এখানে হেরে বসে ইংল্যান্ড এবং তারা অলরেডি সিরিজও হারে। তাদের আসলে পাওয়ার কিছু ছিল যে ফাইট কামব্যাক করা এবং
হোয়াইট ওয়াশ এড়ানো, এবং ইংল্যান্ড সেটাই করতে পারছে এবং চতুর্থ টেস্টে এসে তারা অস্ট্রেলিয়াকে হারায়, এবং যেটা সর্বশেষ তারা অস্ট্রেলিয়ার মাটিতে জিতেছিল 2011-তে। এবং আমি আশা করব পরের টেস্ট ম্যাচটাতেও খুব কন্টেস্টমূলক একটা খেলা হবে, আপনাদের দেখার অনুরোধ রইল। এবং যারা বিপিএল দেখছেন, বিপিএল দেখতে থাকুন, বিপিএলেও খেলা সৌন্দর্য হচ্ছে। আশা করি ভিডিওটা লাইক এবং কমেন্ট শেয়ার করবেন, এবং বিপিএল নিয়ে ভিডিও করতেছি দর্শক, খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন ইনশাআল্লাহ।